বলেন তো এটা কি? দেখে কি মনে হচ্ছে? আমাকে আবার কেউ এত বেশি খারাপ ভেবেন না। আমি ওরকম উল্টাপাল্টা কোনো কাজ করার মতন মানুষ না। যাই হোক, এটা হচ্ছে মেটে আলু। আমি আলুগুলোকে সুন্দরভাবে ছুলে নিয়েছি। এখন এগুলাকে টুকরা, টুকরা করে কেটে নিব। এগুলা কিন্তু একটু বড় সাইজ করে কাটতে হয়, কারণ এগুলা খুব দ্রুত গলে যায়। এটার ২ টা ধরন আছে। একটা একেবারেই গলে যায়, আরেকটা আছে যেটা হচ্ছে কিছুটা আস্ত থাকে। তো যাই হোক, আমি ৪ টা ডিম নিয়ে নিয়েছি। ডিম ৪ টে সিদ্ধ করে নিব। এখন কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে ২ টো এলাচ, ২ টো তেজপাতা আর ২ টুকরা দারুচিনি দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। নিয়ে এটার যখন খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে ৪ টে মাঝারি সাইজের ৪ টে পেঁয়াজ দিয়েছি। এখন এটা একটু নরম হয়ে যখন আসবে, তখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব ১ চা চামচ আদা বাটা। দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিব। আদা এবং রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হওয়া পর্যন্ত এটা কষিয়ে নিব। এরপরে ১ চা চামচ মতো জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এবার সামান্য কিছুটা গরম পানি দিয়ে দিব, যাতে জিরার গুঁড়া এবং পুরা মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদ। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাতে কিন্তু একটা সুন্দর তেল উঠে আসবে। তেল যখন উঠে আসবে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেলে, এর মধ্যে আলুটা দিয়ে দিব। আলু দিয়ে ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে দেখা যাবে যে আলুর ভেতরে যে পানি ছিল সেটা শুকায় গেছে এবং তেল উঠে আসছে। তেল উঠে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দিব ফুটানো পানি। সাথে দিয়ে দিব কাঁচামরিচ। আমি যে কোনো সবজি রান্নায় বেশিরভাগ ক্ষেত্রে কাঁচামরিচটা প্রেফার করি। আরো কিছুটা পানি দিয়ে দিব। ভালোভাবে বলক উঠে গেলে এটাকে ঢাকা দিয়ে রাখবো। আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবার যে ডিমগুলা সিদ্ধ দিয়েছিলাম, ডিমগুলা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে ঠান্ডা পানিতে দিয়ে ছুলে নিয়েছি। এখন প্যানে কিছুটা তেল দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ডিম ৪ টে দিয়ে দিলাম। ডিমের গায়ে হলুদ মাখানোর চেয়ে প্যানের মধ্যে তেল এবং হলুদ দিয়ে যদি ডিমটা নাড়াচাড়া করা যায়, তাহলে কিন্তু ডিমের কালারটা বেশি সুন্দর আসে। আপনারা ট্রাই করবেন এভাবে করে ডিমের বাইরের অংশটা, অর্থাৎ ডিমের গাটা ভেজে নেওয়ার জন্য। তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। এখন ডিমগুলা তুলে রাখবো। যেহেতু ডিম ভাজা শেষ, ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলা এবার আলুর মধ্যে দিয়ে দিব। আলু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এই আলুটা পুরোপুরি গলে যাবে না। এক প্রজাতি আছে যেটা হচ্ছে যে সম্পূর্ণভাবে গলে যায়, আর এটা আমরা রান্নায় সাধারণ যে আলু ব্যবহার করি সেরকম করেই নরম হয়ে যাবে, কিন্তু পুরা গলে ক্ষীর হয়ে যাবে না। এখন এর উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে, আর কেউ চাইলে এর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। তো এই যে মেটে আলু আর ডিম রান্না হয়ে গেল। আমি এভাবে রান্না করি। আপনারা অবশ্যই এটা এই শীতে একবার হলেও এটা ট্রাই করবেন। এটা খেতে অনেক মজা হয়। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।